হ্যালো, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমেই আপনি ডিসক্লেমার অংশটা দেখতে পাচ্ছেন, এটাতে একটু ফোকাস করবেন বিকজ আমরা আজকে ৩টা ধাপে আমাদের আজকের এই ভিডিও এডুকেশনাল কন্টেন্টটা তৈরি করার চেষ্টা করব। সেইখানে আমার ব্রেকআউট হয়েছে এমন কয়েকটা শেয়ারের কথা উল্লেখ করব, নিয়ার টু ব্রেকআউট এরকম 4টা শেয়ারের কথা উল্লেখ করব এবং খুব সুন্দর সাপোর্ট জোনে আছে এরকম 4টা শেয়ারের কথা উল্লেখ করব। সো ফার্দার আমরা ওটাকে ডিলে না করে আমরা এক্স্যাক্টলি একটু চেষ্টা করি শেয়ারগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো শেয়ারগুলো নেওয়ার জন্য প্রথমে আমাদের যেই অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা যেই কাজটা করি, শেয়ারগুলোর আগে আমাদের স্টক যেই জেনারেল ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের অবস্থাটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে এবং সেই ইনক্রিজের টার্নওভারটাও বেড়েছে, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। এবং টার্নওভারটা কালকে পর্যন্ত টিকবে বা কালকে আমাদের রবিবার নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে, সেখানে কেমন পারফর্ম করবে সেই জিনিসটা হচ্ছে দেখার বিষয়। সো ওভারঅল হ্যাঁ, খুব সুন্দর করে সে তার ডাউন ট্রেন্ড ব্রেক করে এবং এই কন্টেন্ট অনুযায়ী যখন আমরা দেখি তখন আসলেই বোঝা যায় যে শেয়ারগুলো খুব সুন্দর পজিশনগুলো হয়তো বা হোল্ড করছে। কারেকশন লেভেল অলমোস্ট শেষের দিকে। সো কারেকশন লেভেল যখন শেষের দিকে থাকে তখন শেয়ারগুলোর মধ্যে একটা বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয় এবং সেটার আলোকেই আমাদের আজকের এই ভিডিওটা তৈরি করা। তো প্রথমেই আমরা যে শেয়ারটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যেটা ব্রেকআউট কনফার্ম করেছে এমন একটা শেয়ারের কথা বলছি, যেটা হলো বিএসসি পিএলসি। সো ডিসক্লেমার অংশটুকু দেখানোর পিছনে রিজন আছে। রিজনটা হলো আমি সবসময় বলি আমার এডুকেশনাল পারপাস কন্টেন্টে কখনো আমি বাই সেল নির্দেশও করি না, বা আমি কখনো বলি না যে আপনি এই জায়গাটা ইনভেস্ট করেন, এই জায়গাটা ইনভেস্ট করলে আপনি কালকেই লাভবান হবেন, পরশু দিনই আপনি অনেক টাকার ইনকাম হবে, নট লাইক দ্যাট। এটা এডুকেশনাল পারপাসটা এই কারণে, যেহেতু শেয়ার বিজনেস আপনি করছেন তাহলে এই জায়গাটাই করতে পারলে হয়তো বা আপনার অনেক বেটার হতো। এইভাবে যখন আপনি জিনিসগুলোকে কনসেপ্টগুলোকে ধরতে পারবেন, সেই কনসেপ্টগুলোকে ধরতে পারলে আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে আপনি নিজে থেকে শেয়ারগুলোকে চুজ করতে পারবেন এবং নিজে থেকে যখন শেয়ার চুজ করতে পারবেন তখন কিন্তু আপনার আর অন্য কোনো ভিডিও বা অন্য কারো হেল্প আপনার দরকার হবে না। সো এই একটা জিনিস নিজেকে ডেভেলপ করার জন্যই আসলে আমার এই ভিডিও এডুকেশনাল পারপাস কন্টেন্ট গুলো তৈরি করা। সো সাবমেরিন কেবলটা যে জিনিসটা আমরা দেখছিলাম, ফ্লোর প্রাইস ছিল 218 টাকা এবং সে তার ডাউন ট্রেন্ড ব্রেক করে খুব সুন্দর একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। সাপোর্ট জোনে সে ইনভেস্টের জায়গাটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। সে চমৎকারভাবে তার আগের যেই লোয়ার লো ছিল সেটাকে ব্রেক করেছে। লোয়ার লো ব্রেকের পরে 9 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে সে একটা র্যালি করার জন্য প্রস্তুত। গ্র্যাজুয়ালি ভলিউম গুলো ইনক্রিজ করছে। সো মার্কেটের অবস্থা যদি অ্যাজ ইউজুয়াল এরকম থাকে, সেন্টিমেন্ট ওকে হয়, সো অবভিয়াসলি আমরা এখান থেকে একটা বেটার কিছু আশা করতে পারি। মার্কেটটা কালকে আমাদের গেইন ট্যাক্সটা আবার গেইন ট্যাক্সের টপিকস গুলো ফিরে আসছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছে। সো এইটা আমার কাছে খুব বেশি বড় ফ্যাক্ট মনে হচ্ছে না, এই কারণে কারণ আমরা এই ব্যাপারটা অনেক আগে থেকেই জানি। আমি আপনি সবাই আমরা এই বিষয়ে গত 15 দিন 1 মাস যতক্ষণ থেকে গেইন ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপারটা এসছে তখনই আমরা ধরে নিয়েছিলাম যে এটা আমাদেরকে উপরে ইম্পোজ হচ্ছে। সো এই ইম্পোজটা আসলে কাদের ক্ষেত্রে হচ্ছে? আগে তো আমার 50 লাখ টাকায় ইনকাম হবে, দ্যাট মিনস প্রফিট হবে, তারপরে না আমি ট্যাক্স দিব। 50 লাখ টাকা ইনকাম যদি আমার হয় আপনার হয়, 15% ট্যাক্স দিতে তো আপনার গায়ে বাঁধার কথা না, খুব আরাম করেই আপনি দিয়ে দিতে পারবেন। তো যেটাই হোক, যে অ্যামাউন্টটাই আপনার আসুক, পরবর্তীতে দেখলাম 5 বছরের জন্য শেয়ার কেনা, তারপরে স্ল্যাব আছে, সেই স্ল্যাব অনুযায়ী শতকরা হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। সো আদার্স অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো এইটা আপনার হচ্ছে প্রতিটা দেশের তার নিজেদের ফান্ডামেন্টাল একটা রুলস। সো ফান্ডামেন্টাল রুলস মেনটেন করতেই হবে, এটা বাধ্যতামূলক। বাট তার জন্য প্যানিক করে জিনিসগুলোকে নষ্ট করে ফেলার এটার আমি পক্ষেও না, এটা আমি আসলে চাইও না। কারণ সেই ক্ষেত্রে হয় কি, বাজারের মূল মুভমেন্টটাই নষ্ট হয়ে যায়। আপনি যত বেশি প্যানিকগ্রস্ত হবেন তত বেশি আপনি ভুল ডিসিশন নেবেন, তত বেশি ভুল জায়গায় ইনভেস্ট করবেন এবং পরবর্তীতে লুজার আপনিই হবেন। তো
এই জন্য আসলে ধৈর্য এবং মার্কেটটাকে অবজার্ভ করা ছাড়া আর কোনো ওয়ে নেই, এবং সেই অনুপাতে আপনাকে যেতে হবে। যেহেতু এখন একটা ইনভেস্টমেন্টের জায়গা ক্রিয়েট হয়েছে, আপনি দরকার হলে ওয়াচ করেন, আর একটু ধীরে সুস্থে আপনি চিন্তা করেন, দেখেন মার্কেটের মুভমেন্ট চেক করেন, মার্কেট কোন দিকে মুভ করছে, মানুষের সেন্টিমেন্ট কি বা বোঝার চেষ্টা করেন, দেন আপনি ইনভেস্টমেন্ট করেন। আর আমাদের ইনভেস্টমেন্টের পলিসি কি? আমাদের পলিসিটাও খুব ইজি। আমি বারবার গত কয়েকটা ভিডিওতে বারবার বলছি, কখনোই একবারে ইনভেস্ট করা যাবে না। যাদের কাছে ফ্রি ক্যাশ আছে তাদের কথা বলছি, আর যারা হাই প্রাইসে কিনে আছেন তাদের তো আমাদের কিছু করারই নেই, তাদের জন্য শুভকামনা ছাড়া, বিকজ তাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তাদের প্রাইস আসা পর্যন্ত, অথবা নতুন ফ্রি ক্যাশ তারা জোগাড় করার আগ পর্যন্ত, যখন তারা আবার অ্যাভারেজ করে বের হতে পারবে। তো নতুন করে যারা ইনভেস্ট করার চেষ্টা করছেন বা যাদের কাছে ফ্রি ক্যাশ আছে, তারা যেখানে ইনভেস্ট করবেন সেই জায়গাটা অবশ্যই হতে হবে সাপোর্ট জোনে, এবং ব্রেকআউট হওয়ার পরে যখন কনফার্মেশন পাবেন তারপরে। তো এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আপনি ক্রাইটেরিয়া চিন্তা করেন, তার মানে মার্কেটের অবশ্যই কিছু কিছু শেয়ার আছে যে শেয়ারগুলোকে এখনো খুব সুন্দর প্রাইস লেভেলের থেকে আপনি কিনতে পারবেন। আমাদের গত ভিডিওতে একজন ভাইয়া, বকর ভাইয়া, উনি বলেছিলেন শেয়ারগুলো নিয়ে, আমরা গতদিন যেটা আলোচনা করেছিলাম, শেয়ারগুলো পচা শেয়ার। তো পচা শেয়ার ভালো শেয়ার, প্রত্যেকটা শেয়ার, মার্কেটের শেয়ারগুলো কোনগুলো আপনাকে খুব ভালো বছর শেষে ডিভিডেন্ড দেবে, কোন শেয়ার আপনাকে ভালো ক্যাপিটাল গেইন দেবে, বাট মূল পয়েন্টটা হচ্ছে কোন শেয়ারটা আপনি কোন জায়গায় কিনছেন। আপনি ভালো একটা শেয়ার যেটা বলছেন ডিভিডেন্ড দিচ্ছে অনেক ভালো, সেই শেয়ারটাও যদি আপনি একদম টপ লেভেলে কেনেন, তাহলে কিন্তু আপনি ওখান থেকে না ক্যাপিটাল গেইন, আর বছর শেষে যে ডিভিডেন্ড পাবেন সেটাতেও আপনার আলটিমেটলি লুজিং কনসার্নেই থাকবেন। আবার খুব আপনাদের কথা অনুযায়ী যেই সো কল্ড পচা শেয়ার, সেই শেয়ারটারও যদি আপনি একটা ফেয়ার ভ্যালু প্রাইসে কিনতে পারেন, এই প্রাইস থেকেও আপনি চমৎকার একটা ক্যাপিটাল গেইন ক্রিয়েট করতে পারেন। তো আসলে ভালো শেয়ার আর পচা শেয়ার বলে আসলে কিছু নাই, শেয়ারটা কোথায় কিনছেন এটা হলো মূল পয়েন্ট। আপনার কেনার জায়গাটা যদি ঠিক থাকে, আপনি যে কোনো শেয়ার থেকেই খুব সুন্দর একটা ক্যাপিটাল গেইন করতে পারেন। হয়তো আপনাকে টাইম দিতে হবে, আমরা আসলে সময় দিতে চাই না, তো আমরা কেনার পরেই বলি দেখেন 1 মাস বসে আছে, শেয়ারের দাম 1 টাকাও বাড়ে না। শেয়ারটা 1 মাসের শেয়ারে এই টাকাটা বাড়বে না, হয়তো ওই শেয়ারটা 3 মাস ওয়েট করলে তার 3 গুণ বাড়তো। সো এক্স্যাক্টলি কোন শেয়ারটা বাড়বে কোন শেয়ারটা কমবে, এই কনফার্মেশন যদি আমি আপনি জানতাম, তাহলে তো আমরা সমস্ত টাকা পয়সা বিক্রি করে ওখানে ইনভেস্ট করে বসে থাকতাম, রাতারাতি আমরা কোটিপতি হয়ে যেতাম। যে 1 মাসের মধ্যে আমরা জানি, আমি এত বুঝি যে আমি এই শেয়ারের এই কিনে বসে থাকতাম, আগামী 3 মাস পরে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু হয়ে যেত। সো এইটা তো আমরা জানি না। আমরা যেই জিনিসটা জানি সেই জিনিসটা হচ্ছে আমরা কিছু সিমটমস দেখি, কিছু লক্ষণ দেখি শেয়ারগুলোর, যে শেয়ারগুলোর লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে এখান থেকে দামটা বাড়ার সম্ভাবনা ক্রিয়েট করেছে। যেই কথাটা গতদিন বলেছিলাম, যেই পসিবিলিটিটা আসে সেই পসিবিলিটিটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে, এবং সেটাকে অ্যাকশনের মাধ্যমে আপনাকে শেষ করতে হবে, আপনাকে প্রফিট গেইন করে। তো এই যে প্রসেসটা, এটাই আসলে শেয়ার মার্কেট। তো বিএসসি পিএলসি সাবমেরিন কেবলের কথা বললাম, যেটা দেখতেই পাচ্ছেন আমি ট্রেন্ড লাইন এঁকে রেখেছি। সো আমি পরবর্তীতে শুধু চটপট করে শেয়ারগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলোর সাপোর্ট জোন এবং কোথায় কেনা দরকার, কি কেনা দরকার, এগুলো অলরেডি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন, ওটা আপনারা জানেন, এবং আমি শুধু শেয়ারগুলো দেখালেই আপনারা বুঝবেন। স্কয়ার টেক্স নিয়ে আমি একটু বলতে চেয়েছিলাম, স্কয়ার টেক্সের অবস্থাটা কি। স্কয়ার টেক্স লোড হচ্ছে, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সো সরি টু সে। স্কয়ার টেক্স স্কয়ার টেক্সেরও একই অবস্থা, খুব ভালোভাবেই সে তার সাপোর্ট, যেটা তার ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইসের থেকে সে তার একদম সাপোর্ট জোন 40 টাকা লেভেলে চলে এসছে, ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউট থেকে তার লোয়ার হাই ব্রেক করে সে এখন একটা আপ ট্রেন্ড র্যালি ক্রিয়েট করার চেষ্টা করছে তার 9 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে। সেম টু সেম
সেম টু সেম অলমোস্ট মতিন স্পিনের ক্ষেত্রেও আমরা বলবো, এবং প্রতিটা ক্ষেত্রে আপনার ফান্ডামেন্টালি নিজেদের মতো করে চেক করে দেখলেই দেখতে পাবেন প্রত্যেকটা শেয়ারই খুব চমৎকার বছর শেষে ডিভিডেন্ড দেয়, এবং সেও তার বটম লেভেল ক্রিয়েট করেছে। বটম লেভেল ক্রিয়েট করে সে অলরেডি সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে সে ব্রেকআউট দিয়ে ব্রেকআউটে সে একটা র্যালি করার পক্ষে অলমোস্ট কাছাকাছি লেভেলে চলে আসছে। সেম টু সেম মেট্রো স্পিনের কথা দেখেন, মেট্রো স্পিন যদিও একটুখানি পজিশন বাকি আছে, তার এখনো প্লেস অফ কারেকশন মোড আরেকটু যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্টিল এই যে প্রাইসটা আছে, যেই প্রাইসটা দেখা যাচ্ছে সাপোর্টটা বারবার 16 টাকা 80 পয়সা থেকে সে রিয়াক্ট করছে, দ্যাটস দ্য রিজন এই শেয়ারটাকে আমি ব্রেকআউটের পজিশনে রেখেছি, বিকজ এই জায়গাটা খুব সুন্দর একটা ইনভেস্টমেন্টের জায়গা ক্রিয়েট হয়ে এসছে। ঠিক একইভাবে নিয়ার টু ব্রেকআউট এরকম কয়েকটা শেয়ার আছে, যে শেয়ারগুলোকেও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে আগামী দিনগুলোতে কেমন মুভ করে সেই জিনিসগুলো আপনারা এডুকেশনাল পারপাস একটু আপডেট নিয়ে নিতে পারেন। ঠিক ঠিক একইভাবে যে এই জায়গাটা দেখেন, এই যে একটা ডাউন ট্রেন্ড সে বারবার চেক করছে, সো অলমোস্ট সে একটা সাপোর্ট জোন থেকে ব্রেকআউটের দিকে যাচ্ছে। খুব ভালো মুভমেন্টে আছে অ্যাডেন্টেলেরও একই অবস্থা। অ্যাডেন্টেলটার খেয়াল করে দেখেন, অ্যাডেন্টেলটাও এক্স্যাক্টলি সে তার 148 টাকা তার হাইয়েস্ট পিক ছিল, দেন ব্রেকআউট, অ্যান্ড ব্রেকআউটটা কনফার্মেশন এখনো আসেনি, বাট ক্যান্ডেল অ্যান্ড ফরমেশন অনুযায়ী মনে হচ্ছে সে সামনের দিকে এগোনোর দিকে সম্পূর্ণভাবে তৈরি। সে 9 ডেজ মুভিং অ্যাভারেজকে অনার করে সে সামনের দিকে এগোচ্ছে। তার অলমোস্ট খুব সুন্দর একটা পজিশন হয়তোবা ব্রেকআউট করলে আমরা দেখতে পারি। সেম টু সেম ফেক ডিলটাকে ওয়াচ লিস্ট রাখতে পারেন। সেম টু সেম সেও তার একটা বটম লেভেল একটা টপ লেভেল থেকে ক্রিয়েট করে কারেকশন লেভেলে এসে, এবং কারেকশন লেভেল পুরোটা টাচ না করে আবার সে পুরোটা টাচ করে, এবং সে 16 টাকার লেভেল থেকে আবার রিয়াক্ট করা শুরু করেছে, এবং সেখান থেকেই সে একটা ছোট জিগজ্যাগ পদ্ধতিতে ছোট করে ক্যান্ডেল ব্রেকআউটের অলমোস্ট এগিয়ে যাচ্ছে। তো মিডস্টেক্স রিসেন্টলি মুভমেন্টে এসছে, এবং এই মুভমেন্টটাও বেশ সুন্দর। আমি একটা ডব্লিউ প্যাটার্ন এঁকে রেখেছি, এবং এটার এক্স্যাক্টলি আমার এক্সপেকটেশন ডেট হচ্ছে অগাস্ট মাসের দিকে, সর্বোচ্চ অগাস্ট মাসের দিকে হয়তোবা এটা 160 টাকার লেভেলটা টাচ করতে পারে, বাট ওটা ডিপেন্ডস অন অনেক কিছু। বাট স্টিল সে তার ডাউন ট্রেন্ডের লেভেলটা ব্রেক করার পথে অলমোস্ট, যেটা 124 টাকা 22 টাকার দিকে। সো এটা যদি পরবর্তী ক্যান্ডেলগুলো এবং ভলিউমগুলো যেভাবে কনফার্মেশন করছে সেই অনুযায়ী এগোয়, তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে নিয়ারলি একটা গুড ইনভেস্টমেন্ট দেখতে পাবো। খুব চমৎকার সাপোর্ট জোনে কিছু শেয়ার আছে, সেই শেয়ারগুলোর মধ্যে একটা আছে আলিফের সাপোর্ট জোনটা অলমোস্ট সে তার টপ র্যালি কমপ্লিট করে সে একটা কারেকশন মোডে এসছে। কারেকশন মোডে অলমোস্ট 107 টাকার লেভেলে, সো 134 থেকে 107-23 টাকার যখন কারেকশন মোড হয়, এবং কারেকশনটা শুরু হয় আসলে 74 টাকা থেকে, তার মানে অলমোস্ট আপনার এখানে স্টিল সে ভেরি গুড র্যালি, এখনো তার রিসেন্টলি র্যালি দেওয়ার সামনে র্যালি দেওয়ার জন্য সক্ষমতা আছে, এবং হয়তোবা যে পরিমাণ ভলিউমের অবজারভেশন আছে তাতে মনে হচ্ছে সেই শেয়ারটাও সামনের দিকে ভালো মুভ করবে। দেন আপনারা আরেকটা ওয়াচে রাখতে পারেন, যেটা বেঙ্গল উইন্ডসোরের মধ্যে খুব চমৎকার ভাবে আমি লম্বা অনেকটা দিনের জন্য আসলে এটার একটা এঁকে রেখেছি, প্যাটার্ন এঁকে রেখেছি, যে প্যাটার্নটাকে আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলি। এবং একটু খেয়াল করলে দেখবেন এই তারিখটা আমি শুরু করেছিলাম 21 সালে, এবং প্যাটার্নটা শেষ হবে হচ্ছে অলমোস্ট 25 সাল, এবং রাইট শোল্ডারের পিক পয়েন্টটা কাউন্ট করতে হলে 4 ফেব্রুয়ারি 2025। সো এই সময়ের মধ্যে আসলে আগামী 7 মান্থের মধ্যে এই জায়গাটাতে হয়তো প্রাইসটা যাবে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করলেই টের পাবো। আমাদের র্যালি এই জায়গাটা, আমাদের এই ড্রয়িংসটা তো থাকবেই। সো এক্স্যাক্টলি মার্কেট এই মুভমেন্টে ছিল কিনা, বা এই মুভমেন্ট থেকে সে অন্য কোনো মুভমেন্টে ব্যাক করেছে কিনা, সেই জিনিসগুলো আমরা সামনেই সময় আসলেই আসলে টের পাবো। সেম টু সেম সেন্ট্রাল ফার্মা, গুড পজিশন ফর ইনভেস্টমেন্ট, বাট আরেকটু
একটু পজিশন আছে, সেটা হয়তো বা একটু নিচের দিকে নামার পজিশন একেবারে যে নেই তা না, কারণ সে তার ডাউন ট্রেন্ডটা অলমোস্ট ব্রেক করতে যে আবার সে ফিরে এসছে এবং সে এখনো তার মুভিং অ্যাভারেজের একটু নিচে আছে। সো সে হয়তো বা তার সাপোর্ট জোন 16 টাকার লেভেল টাচ করতে পারে, অথবা এরকম কোনো একটা জায়গায় 16 থেকে 18 যে কোনো একটা জায়গা থেকে সে আবার মুভমেন্ট নিয়ে সে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই কয়েকটা জিনিস, মানে একটা শেয়ার আপনি পেলেই যে শেয়ারটাকে টপ করে কিনে ফেলবেন তা কিন্তু না। শেয়ারটা আপনি পেলেন, শেয়ারটাকে আপনি চেক করেন, শেয়ারটাকে আপনার অনুযায়ী আপনি ব্যাখ্যা করেন। যেমন দেখেন, আপাত দৃষ্টিতে দেখে কিন্তু ওয়াইম্যাক্স কে মনে হচ্ছে খুব ভালো একটা শেয়ার, কিন্তু এটার মধ্যে কয়েকটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে একটু ব্যাখ্যা করে দেখাই। এই যে দেখেন, এটা তার আপ ট্রেন্ড, এটা আমি তার আপ ট্রেন্ড, এতক্ষণ তো আমি ডাউন ট্রেন্ড আঁকছিলাম, এখন আমি একটা আপ ট্রেন্ড চ্যানেল এঁকে রেখেছি এবং আপ ট্রেন্ড চ্যানেলটা সে ব্রেক করলো, দেন আবার সে ব্রেক করেছে, ব্রেক ডাউন করে সে আবার ব্রেক আপ করার চেষ্টা করলো, সে পাঞ্চ করলো, লাইনটাকে ব্রেক করতে পারলো না। পরের দিন ট্রাই করলো, হ্যাঁ ব্রেক করেছে, বাট একটা পিন দিয়ে ব্রেক করেছে, ফুল বডি উপরে উঠতে পারেনি, নট ইয়েট। এবং আমার ভলিউমটাও কিন্তু আগের দিনের ভলিউমের থেকে বেশি এবং রেড। সো স্টিল দেয়ার ইজ এ পসিবিলিটি ওয়াইম্যাক্সটা হয়তো বা 22 টাকার লেভেলে চলে আসতে পারে। তার মানে কি ওয়াইম্যাক্সটা খুব খারাপ শেয়ার? অবভিয়াসলি না, কারণ এই শেয়ারটা যখনই কারেকশন মোডে আসছে, কারেকশন মোডে কেন আসবে না? কারেকশন মোডে আসবে না বিকজ এটা 34-35 টাকা লেভেল ঘুরে এসছে। সো অবভিয়াসলি এখানে কারেক্ট হবে, কারেক্ট হয়ে দেন সে এখান থেকে আবার বাই সেন্টিমেন্ট করে, দেন এখান থেকে যখন ভলিউম সে গেইন করবে এবং বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হবে, সে আবার একটা আপ র্যালি সে ক্রিয়েট করবে। সো আপনাকে টাইম দিতে হবে। আপনি যদি কিনে অধৈর্য হয়ে যান যে আজকে কিনলাম, 15 দিনের মধ্যে কেন শেয়ার পেলাম না, লাভ কেন হলো না, অধৈর্য হয়ে যাচ্ছে, আমি পরের দিনই শেয়ারের দাম, ভাই এটা গ্যাম্বলিং শেয়ার না, আপনি তো জুয়া খেলতে আসেন না, আপনি ইনভেস্ট করতে আসছেন, ট্রেড করতে আসেন। ট্রেড করতে হলে আরো অনেক 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 অ্যাডভান্স লেভেলের কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, সেগুলো করে আমরা ট্রেড করি যারা অনেক দিন ধরে এই মার্কেটের সাথে জড়িত। বাট স্টিল বিলিভ মি, পোর্টফোলিওর কেউ 100% দিয়ে ট্রেড করে না। যারা করে তার মানে তারা একটু বোকামি করছে। আপনার পোর্টফোলিওর হাইয়েস্ট আপনি 20% ট্রেডিং শেয়ারগুলোতে রাখবেন, যেটা প্রতি উইকে বা প্রতি 3 দিন 4 দিন 5 দিন পর পর আপনি সেল বাই করবেন, এবং বাকি 80% শেয়ারই আপনাকে থাকবে হচ্ছে মিড অ্যান্ড লং টার্ম রেঞ্জের। সো যেগুলো থেকে আপনি সুইং ট্রেডিং পাবেন, যেগুলো থেকে আপনি ক্যাপিটাল গেইন পাবেন, তাহলেই আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই হবে এবং দিন শেষে আপনি পোর্টফোলিও থেকে খুব সুন্দর একটা আউটকাম বের করতে পারবেন। তো এইটুকু নিয়েই আজকের এই আলোচনা। যেহেতু অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলেছি, ডিসক্লেমার অংশটুকু ছিল, সো আমি আরেকবার একটু ডিসক্লেমার অংশটুকু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, বিকজ এই ডিসক্লেমার অংশটুকু মনে করানোর একটাই রিজন, বিকজ এই মার্কেটে প্রচন্ড পরিমাণে ঝুঁকিপূর্ণ। যতটা সুন্দর করে আপনি ইনভেস্ট করবেন, সেই জিনিসটাও আপনার, যেভাবে আপনি আপনার পোর্টফোলিও, আপনার টাকাটা ম্যানেজ করবেন, এটা আসলে বাইরে থেকে কারো পক্ষে করে দেওয়া সম্ভব না। এবং জিনিসটা যদি আপনি নিজে বুঝে করেন, সেটা তো সবচেয়ে বেস্ট। এভাবে যদি আপনি কয়েকটা দিন প্র্যাকটিস করেন, 6 মাস, 1 মাস, 8 মাস, 1 বছর, তাহলে দেখবেন আপনার আর কারো কাছ থেকে কোনো শেয়ার জানতেও হচ্ছে না, সেই শেয়ারগুলো সম্পর্কে আপনার কোনো কিছু মানে ওই উপদেশ নেওয়ার জন্য কোনো ভিডিও দেখতে হচ্ছে না। তখন আপনার স্টক আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন, আপনার স্টকে আপনি নিজেই ইনভেস্ট করবেন। আর যেই কথাটা সবসময় বলে শেষ করি, সেই কথাটা আবারও বলছি, প্যানিক হওয়ার কিছু নাই। মার্কেটের গতিতে চলবে, ওখানে আপনি প্যানিক হলেও কিছু লাভ নাই, না হলেও কোনো লাভ নাই। আমার আপনাকে খুঁজে বের করতে হবে কোন শেয়ারগুলো কেনার মতো জায়গায় আছে, সেই শেয়ারগুলোকে ইনভেস্ট করেন, হাতে টাকা রাখেন, 40-30-30 অথবা 40-20-40, ডিপেন্ডস অন মার্কেট। এই পদ্ধতিটা যদি ফলো করতে পারেন, অবশ্যই আপনি এই খারাপ মার্কেট বলেন, সাইডওয়েজ মার্কেট বলেন, বুল মার্কেট বলেন, যে কোনো মার্কেট থেকেই প্রফিট টেক করতে পারবেন। সো টিল দেন, হ্যাপি ট্রেডিং।